এবার একটু ভিন্ন ভূমিকায় খেলতে দেখা গেল বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরীকে। ডেডপুল খ্যাত অভিনেতা রায়ান রেনল্ডসের দল রেক্সাম এএফসির বিপক্ষে ম্যাচটা শেষ হয়েছে 1-1 ড্রতে। তবে হামজার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল একেবারেই আলাদা। হামজা সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার বা কখনো রাইট ব্যাক হিসেবে খেলেন, কিন্তু এই ম্যাচে তিনি নামেন রাইট ব্যাক পজিশনে। যদিও বাস্তবে ম্যাচের বেশিরভাগ সময় তাকে মিডফিল্ডের ভেতরে অপারেট করতে দেখা গেছে, অর্থাৎ তিনি ছিলেন এক ধরনের ইনভার্টেড ফুলব্যাক। উইংয়ে সীমাবদ্ধ না থেকে মিডফিল্ডে গিয়ে বিল্ড আপ প্লেতে নিয়ন্ত্রণ তৈরি করেছেন। হামজা পুরো ম্যাচে গেম কন্ট্রোল করেছেন তার কার্মনেস এবং ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। তার 114টি টাচেস ছিল, যা ম্যাচের দ্বিতীয় সর্বোচ্চ। পাসিংয়ে ছিলেন প্রায় নিখুঁত, 89 আউট অফ 96 পাসেস কমপ্লিটেড, অর্থাৎ অ্যাকুরেসি 92%-এরও বেশি। ফাইনাল থার্ডে 8বার সফলভাবে বল পাঠিয়েছেন, যা তার প্রগ্রেসিভ ইন্টেন্ট স্পষ্ট করে। লং বলেও কার্যকর ছিলেন, 2 আউট অফ 3 অ্যাকুরেট লং পাসেস, একবার ক্লিয়ারেন্স, 2বার বল রিকভারি করেছেন এবং ডুয়েল জিতেছেন 3বার। এমনকি একবার তিনি গোল্ডেন চান্স ক্রিয়েট করেছিলেন। যদি তার টিমমেট মিস না করতো, হামজার নামের পাশে একটি অ্যাসিস্টও যুক্ত হতো। পুরো ম্যাচ বিবেচনায় হামজা ছিলেন তার দলের অন্যতম সেরা পারফর্মার। রাইট ব্যাকে নামলেও তিনি আসলে মিডফিল্ড ডমিনেট করেছেন। একদিকে ডিফেন্সিভ ডিউটি সামলেছেন, অন্যদিকে বল ডিস্ট্রিবিউশন এবং অ্যাটাকিং বিল্ড আপেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ফুটমপ রেটিং অনুযায়ী তার রেটিং ছিল 7।